নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, জ্ঞানপীঠ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে খুবই ভালো আছেন। আজকে আমরা শুনব যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর বেশ কিছু অলৌকিক ঘটনা, যেইগুলির ব্যাখ্যা বিজ্ঞানের কাছে তো নেই, বরং বলা বাহুল্য এইগুলি তার অলৌকিক ক্ষমতারই বহিঃপ্রকাশ। আজ থেকে প্রায় 160 বছর আগের কথা। এখনকার উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের পথ তখন খুবই দুর্গম। এখন যেভাবে ইচ্ছে মতো রানীক্ষেত, শীতলাক্ষেত, আলমোড়ায় যাওয়া যায়, তখন সেসব কথা কেউ ভাবতেই পারত না। দুর্গম পাহাড়ি রাস্তা, চারিদিকে ঘন জঙ্গল, পদে পদে বন্য জন্তুর হামলার আশঙ্কা, সব মিলিয়ে সাধারণ মানুষ তো সেখানে ঘোরাঘুরির কথা ভাবতেই পারত না। হাতে গোনা কিছু সাধু সন্ন্যাসী আর সেনাবাহিনীর লোকজন ছাড়া সেই সময় ওই অঞ্চলের ধারে কাছেই ঘেঁষত না কেউ। বুঝতেই পারছেন, দেশে তখন চলছে ব্রিটিশ শাসন। ভারতের নানা দুর্গম অঞ্চলে তখন রাস্তাঘাট, অফিস কাচারি তৈরির কাজ শুরু হয়েছে। সেইখানেই একটি সেনা ছাউনি তৈরির জন্য লোক লাগবে। ফলে পিডব্লিউডি বিভাগের তরুণ কর্মী শ্যামাচরণ লাহিড়ী দানাপুর থেকে রানীক্ষেতে বদলি হলেন। অনেকে বললেন বটে, এ তো পানিশমেন্ট পোস্টিং, পাণ্ডব বর্জিত ওই এলাকায় তুমি বাঁচবে কি করে? কিন্তু যুবক শ্যামাচরণ এতে খুশিই হলেন। তার কাছে এই বদলি মোটেই শাস্তির মনে হয়নি, বরং প্রকৃতিপ্রেমিক শ্যামাচরণের মনে হলো এই বদলি যেন বেতনের বাইরে কিছু উপরি পাওনা। একদিন তার ইচ্ছে হলো নিকটস্থ দ্রোণগিরি একবার ভালো করে দেখে আসতে। রানীক্ষেত থেকে দ্রোণগিরির দূরত্ব প্রায় 15 মাইল। পাকদণ্ডির আঁকামাকা পথে যেতে যেতে প্রায় সন্ধে হয়ে এলো। দ্রোণগিরির কাছে এসে তুষারাবৃত পর্বতমালার অপরূপ সৌন্দর্য বিভোর হয়ে দেখতে থাকেন তিনি। এমন সময় কার কণ্ঠ কানে এলো, শ্যামাচরণ, শ্যামাচরণ লাহিড়ী। এই জনহীন পার্বত্য অঞ্চলে কে তার নাম ধরে ডাকে? কণ্ঠস্বর অনুসরণ করে কিছুটা এগিয়ে দেখতে পেলেন একটা গুহার সামনে জটাধারী এক সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তিনি শ্যামাচরণের দিকে এগিয়ে এসে প্রসন্ন কণ্ঠে বললেন, শ্যামাচরণ, अब तुम आ गया, बैठ जाओ, विश्राम कर लो, मैं ही तुम्हें पुकार रहा था। শঙ্কা ও সন্দেহের দোলা লাগলো শ্যামাচরণের মনে। তবে কি ইনি তার পরিচিত? এই অচেনা জায়গায় তাকে চিনলেন কি করে? এগিয়ে এসে প্রণাম সেরে দাঁড়িয়ে রইলেন। মন থেকে দ্বিধা কিছুতেই যাচ্ছে না। সাধু আমার নাম জানলেন কি করে? হয়তো কারোর কাছ থেকে কৌশলে জেনে নিয়েছেন। মনে এইসব ভাবনা জাগতেই সাধু যেন তার মনের কথা বুঝতে পারলেন। অবলীলাক্রমে তার পিতৃপুরুষের নাম, ধাম, নিবাস সব এক নিঃশ্বাসে বলে গেলেন, আর স্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে মৃদু হাসতে লাগলেন। এরপর সন্ন্যাসী শ্যামাচরণকে বললেন, বেটা, বৃথা সন্দেহ জাগছে তোমার মনে। আমি তোমার নিতান্ত আপনজন। তোমারই প্রতীক্ষায় আজ প্রায় 40 বছর এই গিরিগুহায় অপেক্ষা করছি। একবার মনে করে দেখো দেখি এই স্থান তোমার পরিচিত কিনা। শ্যামাচরণকে নিরুত্তর দেখে তিনি হাতছানি দিয়ে তাকে গুহার ভেতরে নিয়ে গেলেন। স্বল্পালোকে শ্যামাচরণ দেখলেন গুহার এক কোণে রয়েছে বাকছাল, ধুনি, দণ্ড ও কোমণ্ডলু। সন্ন্যাসী এবার শ্যামাচরণকে বললেন, একবার ভালো করে দেখো তো এইগুলি তুমি চিনতে পারো কিনা। শ্যামাচরণ অনেক চেষ্টা করেও কিছুই মনে করতে পারলেন না। সন্ন্যাসী এবার হাত দিয়ে তার মেরুদণ্ড স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে শ্যামাচরণের মন থেকে যেন একটা যবনিকা অপসৃত হয়ে গেল। মনশ্চক্ষুর সামনে ফুটে উঠল পূর্বজন্মের আধ্যাত্ম সাধনার চিত্রপট। শ্যামাচরণ চিনলেন এই দণ্ড, কুমণ্ডলু, ধুনি, বাকছালের আসন সবই তার পূর্বজন্মের ব্যবহৃত দ্রব্য। আর আজ যিনি তাকে নিয়ে এলেন এ গুহায়, তিনিই তার পূর্বজন্মের গুরু।
যোগীবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে যুক্ত করে দাঁড়ালেন। যোগীবর মধুর হেসে বললেন, এবার চিনলে তো তোমার আগের জন্মে ব্যবহার করা জিনিসগুলি? পূর্বজন্মে তুমি আমার শিষ্য ছিলে। সাধনার উচ্চ স্তরে উঠবার পর দেহান্ত হয়। সাধনার যেটুকু বাকি ছিল সেইটুকু করবার জন্যই তোমাকে আবার জন্মগ্রহণ করতে হয়েছে। তোমায় দীক্ষা দেওয়ার জন্যই এখানে রয়েছি আমি। এরপর কথা প্রসঙ্গে যোগী তাকে যেসব কথা বললেন তা শুনে শ্যামাচরণের বিস্ময়ের অন্ত রইল না। যোগীবর বললেন, তোমাকে টেলিগ্রাম করে যে এখানে আনা হয়েছে তার মূলেও আমি। তোমার অন্য স্থানে বদলির কথা। সাহেব এক স্থানের নাম করতে গিয়ে অন্য স্থানের নাম লিখেছে। তারে ভ্রান্তি আমিই ঘটিয়েছি। জেনে রাখো, আর 7 দিন পরেই তোমার আবার দানাপুর ফিরে যাওয়ার তার আসবে। ততদিনে অবশ্য তোমার সঙ্গে আমার যে কাজ আছে তাও শেষ হয়ে যাবে। সেই দিন দ্রোণগিরির গুহাদ্বারে দাঁড়িয়ে শ্যামাচরণের মনে হলো, জন্ম জন্মান্তরের এই গুরুর চেয়ে আপন তার আর কেউ নেই। প্রথম সাক্ষাতের পরদিনই শ্যামাচরণ যোগীবরের পাহাড়ের কাছে তার তাঁবু ফেললেন। অফিসের সামান্য যা কাজ তা ওইখানেই বসে করেন। তারপর উপস্থিত হন যোগীবরের গুহায়। শুভ লগ্নে একদিন তার দীক্ষা গ্রহণ হয়ে গেল। এরপর একদিন গুরুদেব শ্যামাচরণকে বললেন, বাবা, এবার যে তোমায় রানীক্ষেত ছেড়ে যেতে হবে, দানাপুর ফিরে যাওয়ার তার আসছে। শুনে অশ্রু নামল শ্যামাচরণের চোখে। গুরু সান্ত্বনা দিয়ে বললেন, দুঃখ করো না বাবা, কোনো প্রয়োজনে তুমি আমায় স্মরণ করলে তখনই তুমি আমার সাক্ষাৎ পাবে। রানীক্ষেত থেকে দানাপুর ফিরবার পথে শ্যামাচরণ 2-3 দিন মুরাদাবাদে কাটান। এই সময় এক আশ্চর্য ব্যাপার ঘটে। শ্যামাচরণ তার কয়েকজন বাঙালি বন্ধুর সঙ্গে নানা আলাপ আলোচনা করছেন। এমন সময় এদের থেকে হঠাৎ একজন বলে বসলেন, কই, এই যুগে আর অলৌকিক যোগ বিভূতি সম্পন্ন সাধুর দর্শন মেলে কই? শ্যামাচরণ অমনি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, সে কি কথা, এমন সাধুর দর্শন লাভ মোটেই অসম্ভব নয়। ইচ্ছা করলে ধ্যান বলে আকর্ষণ করে আমিই এনে দেখাতে পারি। কৌতূহলী বন্ধুর দল তখন তাকে ধরে বসলেন। পারো তো একবার দেখাও না ভাই, আমরা চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করি। বন্ধুদের অনুরোধ এড়ানো দায় হয়ে উঠল শ্যামাচরণের। গুরুদেবের করুণার কথা প্রকাশ করে ফেলেছে বন্ধুদের কাছে। এছাড়া গুরুদেবের মর্যাদার কথাও যে জড়িত এর সঙ্গে। শ্যামাচরণ বললেন, ঠিক আছে, তোমরা তাহলে আমায় একটা নির্জন ঘর দাও। দরজা জানলা বাইরে থেকে বন্ধ রাখতে হবে। গুরুর বিদায়কালে প্রতিশ্রুতিই ছিল শ্যামাচরণের একমাত্র ভরসা। যাই হোক, বন্ধুদের তাক লাগাবেন বলে তিনি নির্জন ঘরে গিয়ে এক মনে যোগীবরকে আহ্বান জানালেন। বাবাজি সূক্ষ্ম দেহে এসে সেই প্রকোষ্ঠে স্থূলরূপে আত্মপ্রকাশ করলেন। আসন গ্রহণ করবার পর মহাযোগী বললেন, বেটা, তোমার আহ্বানে আমি এসেছি, কিন্তু এ কি ছিল মানুষই? সামান্য তর্কের খাতিরে তুমি আমায় এত দূর টেনে আনলে? গুরু কর্তৃক তিরস্কৃত হয়ে শ্যামাচরণ নতমুখে বসে রইলেন। বুঝলেন, মহাপুরুষের কৃপার অপব্যবহার করেছেন তিনি, এবং এ অপরাধ অমার্জনীয়। যোগীবর দৃঢ় কণ্ঠে বললেন, শোনো শ্যামাচরণ, আমার নিজের প্রতিশ্রুতি এবং বন্ধুদের কাছে তোমার সম্মান রক্ষার জন্য আমি আজ এখানে হাজির হয়েছি। কিন্তু বলে রাখছি, এরপর তুমি স্মরণ করলেই আমার দেখা আর পাবে না। প্রয়োজন মতো আমি স্বেচ্ছায় তোমার কাছে আবির্ভূত হব। অনুতপ্ত শ্যামাচরণ গুরুর চরণ ধরে বারবার ক্ষমা চাইতে লাগলেন। তাছাড়া বললেন, নিজের কৌতূহল নয়, অবিশ্বাসীদের বিশ্বাস আনবার জন্যই তিনি এই গর্হিত কাজটি করে ফেলেছেন। এরপর তিনি বহু মিনতি করে যোগী মহারাজকে বললেন, গুরুদেব, যদি কৃপা করে এসেছেনই তখন সকলকে একবার দর্শন দিয়ে কৃতার্থ করুন। যোগীবরের নির্দেশে তখন কক্ষদ্বার উন্মুক্ত করা হলো। শ্যামাচরণের বন্ধুরা সব বাইরে অপেক্ষা করছিলেন। যোগীবরের এই অলৌকিক আবির্ভাবে তাদের বিস্ময়ের অন্ত রইল না। তারা মহাপুরুষের চরণ স্পর্শ করে প্রণাম করে বুঝলেন, এ কোনো ইন্দ্রজাল নয়,
গুরুজি কৃপা করে এসেছেন, তাকে তো কিছু ভোগ নিবেদন করা প্রয়োজন। শ্যামাচরণ শুদ্ধভাবে কিছু লুচি হালুয়া তৈরি করে আনলেন। মহাত্মার ভোজনের পর সবাইকে প্রসাদ দেওয়া হলো। দানাপুর এসে অফিসের কাজ সেরে তিনি লোকচক্ষুর আড়ালে যোগ সাধনা করে যেতেন। তার স্বভাবের জন্য তার উপরওয়ালার সাহেব তাকে বেশ একটু স্নেহ করতেন। একবার সাহেবকে কয়েকদিন যাবৎ বড় বিষণ্ণ থাকতে দেখে শ্যামাচরণ তাকে জিজ্ঞাসা করলেন, স্যার, কিছুদিন যাবৎ আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখছি, কি হয়েছে জানতে পারি কি? অন্য কোনো কর্মচারী এইরূপ প্রশ্ন করলে সাহেবের কাছে সেটা হতো ধৃষ্টতা, কিন্তু শ্যামাচরণের বেলায় অন্য কথা। তিনি সাংসারিক ব্যাপারে উদাসীন বলে সাহেব তাকে পাগলাবাবু বলে ডাকতেন। যাই হোক, পাগলাবাবু তার জন্য উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন বুঝে তিনি উত্তরে জানালেন, তার স্ত্রী ইংল্যান্ডে গুরুতর রোগে শয্যাশায়ী, প্রাণরক্ষা হয় কিনা সন্দেহ। শুধু তাই নয়, কিছুদিন যাবৎ দেশ থেকে কোনো খবরও পাওয়া যাচ্ছে না। এই জন্যই তিনি বড় চিন্তায় আছেন। শ্যামাচরণের অন্তর করুণায় ভরে উঠল। তিনি বললেন, আচ্ছা, আজই আপনাকে আমি তার খবর এনে দিচ্ছি। পাগলাবাবুর কথায় অবশ্য তিনি কোনো আস্থা স্থাপন করতে পারলেন না, তবু তার জন্য শ্যামাচরণের সহানুভূতি সাহেবের অন্তর স্পর্শ করল। ভারতীয় যোগীদের অনেক অলৌকিক শক্তির কথা তার কানে এতদিন পৌঁছেছে, কিন্তু তারই অধীনস্থ একজন সাধারণ কর্মচারীর মাঝে সেই রকম কোনো শক্তি যে থাকতে পারে, সে কথা তিনিই বা কি করে বুঝবেন? শ্যামাচরণ এরপর অফিসের এক নির্জন কক্ষে গিয়ে কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে রইলেন। তারপর সেখান থেকে বেরিয়ে এসে সাহেবকে বললেন, আপনি নিশ্চিন্ত হন, আপনার স্ত্রী আরোগ্য লাভ করেছেন, শিগগিরই তার চিঠি পাবেন। শুধু তাই নয়, সে চিঠিতে তিনি কি লিখবেন তাও শ্যামাচরণ সাহেবকে বলে দিলেন। পাগলাবাবুর কথায় যে তিনি বিশ্বাস স্থাপন করতে পারলেন তা নয়, তবু তার মনের উদ্বেগ কিছুটা দূর হয়ে গেল। কয়েকদিন পরেই যখন মেম সাহেবের চিঠি এসে পৌঁছলো, তখন সাহেবের বিস্ময়ের অন্ত রইল না। সবচেয়ে বেশি বিস্ময়ের কথা, স্ত্রী যে যে কথা লিখবেন বলে পাগলাবাবু বলেছিলেন, চিঠিতে সেই সব কথাই আছে। কয়েক মাস পরে উক্ত সাহেবের স্ত্রী ইংল্যান্ড থেকে দানাপুরে এলেন। আসার পর হঠাৎ একদিন শ্যামাচরণকে দেখে তার বিস্ময়ের অন্ত রইল না। তিনি তৎক্ষণাৎ স্বামীকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বললেন, এই লোকটা এইখানে, একে যে আমি ইংল্যান্ডে দেখেছি। আমার রোগশয্যার পাশে দাঁড়িয়েছিলেন ইনি। আমার জীবনের যখন কোনো আশাই ছিল না, তখন এরই কৃপায় অলৌকিকভাবে আমার রোগমুক্তি হয়েছে। নিজের অফিসেই পাগলাবাবু যে এমন যোগ বিভূতির অধিকারী, স্ত্রীর মুখে সে কথা শুনে সাহেব যেন একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। সরকারি কাজ থেকে অবসর গ্রহণের পর লাহিড়ী মহাশয় কাশীতে এসে বাস করেন। এখানে কিছুদিন থাকবার পর কাশীর লোকেরা তাকে কাশীর বাবা এবং যোগীরাজ আখ্যা দেন। লাহিড়ী মহাশয় কাশীর গরুড়েশ্বর মহল্লায় বাস করবার সময় যুক্তেশ্বর নামে তার এক অন্তরঙ্গ শিষ্য প্রায়ই তাকে দর্শন করতে আসতেন, আর যুক্তেশ্বরের সঙ্গে আসতেন রাম নামে তার এক ঘনিষ্ঠ বন্ধু। হঠাৎ একদিন রামের কলেরা হলো, এশিয়াটিক কলেরা। যুক্তেশ্বর উৎকণ্ঠিত হয়ে গুরুদেবের কাছে ছুটে এলেন। গুরুদেব সবকিছু শুনে বললেন, ভালো ডাক্তার দেখাতে। এই রকম ক্ষেত্রে এই ছিল তার রীতি। গুরুদেবের কথায় যুক্তেশ্বর রামকে শহরের দুইজন অভিজ্ঞ ডাক্তার দেখালেন, কিন্তু তাতে কিছু ফল হলো না। ডাক্তাররা কোনো কিছু করতে না পেরে হতাশ হয়ে শেষের দিকে বললেন, আর বড় জোর 2 ঘন্টা। শুনে যুক্তেশ্বর ছুটলেন গুরুদেবের কাছে। রামের সংকটাপন্ন অবস্থার কথা গুরুদেবকে জানালেন। যোগীর প্রশান্ত মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। যুক্তেশ্বরের চোখে জল এসে গেল। লাহিড়ী মহাশয় তাই দেখে ধীর কণ্ঠে শুধু বললেন, যাও, ডাক্তাররা তো দেখছেন, ভয় কি? উদ্বিগ্ন চিত্তে রোগীর কাছে ফিরে এসে শুনলেন, আর কোনো আশা নেই জানিয়ে ডাক্তাররা চলে গেছেন।
মৃত্যুর পূর্ব মুহূর্তে রাম অতি ক্ষীণ কণ্ঠে শুধু বন্ধুকে বলতে পারলেন, ভাই, গুরুদেবকে বলো আমি চললাম। হ্যাঁ ভাই, আর একটা কথা দাও, দাহ করবার সময় আমার দেহটাকে যেন তিনি শ্রীচরণ স্পর্শ দিয়ে ধন্য করেন। মৃত্যুর পর রামের প্রাণহীন দেহটা ঘরের মাঝে ফেলে রেখে আবার ছুটলেন যুক্তেশ্বর গুরুর কাছে। কি রে, কি খবর? রাম এখন কেমন আছে? জিজ্ঞাসা করলেন গুরুজি। গুরুর মুখে এই কথা শুনে যুক্তেশ্বর নিজেকে আর সামলাতে পারলেন না। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আর কেমন আছে? আসুন একবার, সচক্ষেই দেখবেন। তার দেহ এবার শ্মশানে নিয়ে যাওয়ার উদ্যোগ চলছে। শান্ত হও, বলে যোগীবর এবার চোখ বুজলেন। ধ্যানাবিষ্ট মূর্তি তার কিছুক্ষণ নিষ্পন্দ হয়ে রইল। তারপর বাহ্যজ্ঞান ফিরে পেলে সামনের দীপাধার থেকে কিছুটা রেড়ির তেল নিয়ে একটা পাত্রে করে যুক্তেশ্বরের হাতে দিয়ে বললেন, এখনই গিয়ে তোমার বন্ধুকে এটা পান করিয়ে দাও। গুরুর কথা শুনে যুক্তেশ্বর তো একেবারে অবাক। কাকে তিনি এ জিনিস পান করাবেন? রামের মৃত্যু যে তিনি স্বচক্ষে দেখে এসেছেন। সঙ্গে আবার এ কথাও তার মনে হলো, গুরুদেব ব্রহ্মজ্ঞ পুরুষ, বাজে কথা বলতে পারেন না। তার নির্দেশ মতো কাজ অবশ্যই তাকে করতে হবে। এই ভেবে তিনি দ্রুত পদে ঘরে ফিরে এসে দেখেন রামের দেহ একেবারে ঠান্ডা হয়ে গেছে। প্রাণের চিহ্ন মাত্র তাতে নেই। তবুও কোনো মতে মৃতের মুখটি ফাঁক করে কয়েক ফোঁটা তেল তাতে ঢেলে দেওয়া হলো। এরপর যে অলৌকিক কাণ্ড ঘটল তা দেখে উপস্থিত সকলে তো একেবারে থ। রামের প্রাণহীন দেহে ধীরে ধীরে প্রাণের স্পন্দন দেখা গেল। ক্রমে সে পূর্ণ সংজ্ঞা ফিরে পেল। সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পর তিনি তার বন্ধুদের কাছে তার বিচিত্র অভিজ্ঞতার কথা শোনালো। তিনি দেখেছিলেন তার গুরুদেব এক জ্যোতির্ময় মূর্তি ধরে তার শিয়রে দাঁড়িয়ে বলছেন, আর কত ঘুমাবে রাম, জাগো, ওঠো, আর যত শিগগিরই পারো আমার কাছে এসো। যুক্তেশ্বর বলেছেন, রামের পুনর্জীবন লাভের ব্যাপারটা নিজের চোখে না দেখলে এটা তার কাছে একটা আষাঢ়ে গল্প বলেই মনে হতো। আর আরও বিস্ময় জাগলো যখন তিনি দেখলেন রামের সংজ্ঞা ফিরে আসবার পরেই তিনি ধীরে ধীরে উঠে জামা কাপড় পরে গুরুদেবের কাছে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। যুক্তেশ্বরকে নিয়ে গাড়ি করে তিনি লাহিড়ী মহাশয়ের কাছে হাজির হন। চন্দ্রমোহন নামে লাহিড়ী মহাশয়ের এক প্রতিবেশী যুবক ডাক্তারি পাশ করে তাকে প্রণাম করতে এসছেন। যোগীরাজ তাকে আশীর্বাদ করবার পর তাকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কি উন্নতি হয়েছে সে সম্বন্ধে জানতে চাইলেন। চন্দ্রমোহন এতে পরম উৎসাহ বোধ করে আধুনিক দেহবিজ্ঞানের নানা তত্ত্ব ব্যাখ্যা করতে লাগলেন। যোগীবর এবার হঠাৎ জিজ্ঞাসা করে বসলেন, আচ্ছা চন্দ্রমোহন, তোমাদের ডাক্তারি মতে মৃত্যুর কি সংজ্ঞা আমাকে বিশদ করে বলতে পারবে? চন্দ্রমোহন চিকিৎসা শাস্ত্রে মৃত্যুর যেসব লক্ষণের উল্লেখ আছে তা পরপর বিবৃত করে নিজের বিজ্ঞতার পরিচয় দিয়ে আত্মতৃপ্তির হাসি হাসতে লাগলেন। যোগীবর তখন সহসা বলে উঠলেন, আচ্ছা আমায় ভালো করে পরীক্ষা করে বলো তো, আমি জীবিত না মৃত? চন্দ্রমোহন তার দেহটি পরীক্ষা করতে গিয়ে একেবারে স্তম্ভিত। খুব খুঁটিয়েই পরীক্ষা করলেন তিনি যোগীরাজের দেহটি। শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণই নেই, নিঃশব্দ নিশ্চল। সারা দেহে প্রাণের কোনো স্পন্দনই খুঁজে পাওয়া গেল না। কিছুক্ষণ পর যোগী মহাশয় চোখ মেলে তরুণ ডাক্তারকে বললেন, শোনো চন্দ্রমোহন, মনে রেখো তোমাদের এই স্থূল জগতের জ্ঞানের বাইরে সূক্ষ্মলোক বলে আর একটা লোক আছে। তার অনেক তত্ত্ব এবং তথ্যই আমাদের বিজ্ঞানীদের এখনও জানতে বাকি আছে। তারা তাদের সীমিত জ্ঞান নিয়ে যেখানে উপনীত হতে পারেন না, ভারতের আধ্যাত্মিক সাধকেরা তাদের যোগশক্তি বলে অনায়াসে সেখানে পৌঁছে যান। এর পরের আরও একটি ঘটনা যেটি আরও অদ্ভুত। ঘটনাটি এইরূপ, লাহিড়ী মহাশয় কখনো ক্যামেরায় নিজের প্রতিচ্ছবি তুলতে দিতেন না। একবার কয়েকজন ভক্তের অনেক পীড়াপিড়িতে অবশেষে তিনি রাজি হলেন। কাশীর সুদক্ষ ফটোগ্রাফার গঙ্গাধর বাবুকে ডেকে আনা হলো। সঙ্গে করে শক্তিশালী ক্যামেরা নিয়ে এলেন তিনি। প্রস্তুতির নির্মাণ কৌশল ও বিশেষত্ব জানবার জন্য লাহিড়ী মহাশয়কে বালকের মতো কৌতূহলী হতে দেখা গেল।
গঙ্গাধরবাবু সানন্দে যন্ত্রের বিভিন্ন অংশ এবং কার্যকারিতা সম্বন্ধে অনেক কিছু বোঝালেন। ছবি তোলবার সময় গঙ্গাধরবাবু বললেন মহাবিপদে। যোগীবরকে ক্যামেরার সামনে যথাযথ বসানো হলো বটে, কিন্তু ক্যামেরার ভিউ পয়েন্টে যোগীরাজের মূর্তি কিছুতেই প্রতিফলিত হয় না। বারবার খুঁটিয়ে পরীক্ষা করে দেখা গেল যান্ত্রিক গোলযোগের চিহ্ন মাত্র নেই। আরও আশ্চর্যের কথা, অন্য যে কোনো লোককে সামনে বসানো মাত্র তার মূর্তি ঠিকমতো প্রতিফলিত হচ্ছে ক্যামেরার ভিউ পয়েন্টে, কেবলমাত্র লাহিড়ী মহাশয়ের বেলায়ই এর ব্যতিক্রম। এই ব্যতিক্রমের কোনো কারণ নির্ধারণ করতে না পেরে গঙ্গাধরবাবু একেবারে মুষড়ে পড়লেন। এতক্ষণ যোগীবর কোনো কথা না বলে কেবল হাসছিলেন। এইবার বলে উঠলেন, এ ব্যাপারে তোমাদের বিজ্ঞান কি বলে? ফটোগ্রাফার কাতর হয়ে বললেন, দূর হোক বিজ্ঞান, আমি আপনার চরণেই শরণ নিচ্ছি। কৃপা করুন, আপনি আপনার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার সুযোগ দিন। আমি আপনার ছবি তুলে নিজের মান বাঁচাই। মুচকি হেসে যোগীবর এবার ছবি তোলার জন্য প্রস্তুত হলেন। বললেন, দেখুন এবার ছবি আসে কিনা। গঙ্গাধরবাবু দেখলেন লাহিড়ী মহাশয়ের এই কথা বলার সঙ্গে সঙ্গে ভিউ ফাইন্ডারে নিখুঁতভাবে যোগীরাজের প্রতিচ্ছবি এসে গেছে। সেই দিন গঙ্গাধরবাবুর ক্যামেরায় যোগীবরের যে ছবিটি তোলা হয়েছিল তার থেকেই তার বহু প্রচলিত তৈলচিত্র অঙ্কন করা হয়েছে। অভয়া নামে যোগীরাজের এক শিষ্যা ছিল। কলকাতায় এক নামকরা উকিলের সহধর্মিণী তিনি। পরপর 8টি সন্তান হয়ে তারা মারা গেছে। অভয়া গুরুর চরণ ধরে মিনতি করে বললেন, গুরুদেব, আমার এর পরের সন্তানটি যেন জীবিত থাকে, আমায় দয়া করুন। ভক্তবৎসল যোগীরাজ বললেন, এবার তোমার একটি কন্যা সন্তান হবে, আর সে ভালো মতো বেঁচেও থাকবে। কিন্তু এর জন্য তোমার কিছু করণীয় আছে, তা তোমাকে আগে থেকে বলে দিচ্ছি। শিশুটি ভূমিষ্ঠ হবে রাত্রেবেলা। সারা রাত আতুর ঘরে একটা তেলের প্রদীপ জ্বালিয়ে রাখবে। সেই ঘরে সে রাত্রিতে যারা থাকবে তাদের কেউ যেন ঘুমিয়ে না পড়ে, আর প্রদীপটাও যেন কোনো মতে নিভে না যায়। বছরখানেক পরে মহিলার একটি কন্যা সন্তান হলো। রাত্রিতেই গুরুদেবের নির্দেশ মতো সূতিকাগারে একটা প্রদীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা হলো। শেষ রাত্রিতে কিন্তু দেখা গেল প্রসূতি এবং ধাই দুজনেই নিদ্রামগ্ন। তাছাড়া প্রদীপের তেলও ফুরিয়ে এসেছে। প্রদীপ নিবু নিবু। এই সময় সূতিকাগারে এক অলৌকিক কাণ্ড ঘটল। বাতাসের দরজাটা হঠাৎ খুলে গেল। তার আওয়াজে অভয়ার ঘুম ভেঙে যাওয়ায় তিনি দেখলেন তার গুরুদেব ঘরের দরজায় দাঁড়িয়ে প্রদীপ শিখার দিকে আঙ্গুলি নির্দেশ করে বলছেন, চেয়ে দেখ, বাতি যে নিভে যাচ্ছে। অভয়া অমনি ব্যস্ত হয়ে দীপধারে তেল ঢেলে দিলেন। এরপর দরজার দিকে চেয়ে দেখেন গুরুদেব তো সেখানে নেই। এর কিছুদিন পর অভয়া গুরু দর্শনের জন্য ব্যাকুল হয়ে কলকাতা থেকে কাশী রওনা দিলেন। হাওড়া স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই বেনারস এক্সপ্রেস ছেড়ে দিল। গাড়িতে ওঠা আর হলো না। গুরুর মূর্তিখানি স্মরণ করে বেদনার্ত অভয়া অশ্রুপাত করতে লাগলেন। হঠাৎ দেখা গেল প্ল্যাটফর্মের কিছুটা গিয়েই ট্রেনটা থেমে গেল। কেন থামলো ড্রাইভার বা ইঞ্জিনিয়ার কেউই তার কোনো কারণ খুঁজে পেলেন না। যাই হোক, এই সুযোগে অভয়া তার মালপত্র নিয়ে কামরায় উঠে বসল। আশ্চর্যের ব্যাপার, তিনি কামরায় বসবার সঙ্গে সঙ্গে ট্রেন আবার চলতে শুরু করলো। কাশীতে পৌঁছে অভয়া গুরুদেবকে প্রণাম করতেই তিনি স্মিত হাসি হেসে শিষ্যাকে বললেন, গাড়ি ধরতে হলে একটু আগে বেরোতে হয়। কত ঝঞ্ঝাটেই না তোমরা আমায় ফেলতে পারো। পরের ট্রেনে কাশী এলে তোমার এমন কি ক্ষতি হতো বলো তো? আর সবটাতে তোমার এত কান্নাই বা পায় কেন? এক ভক্তিমতী শিষ্যা লাহিড়ী মহাশয়ের কাছ থেকে তার একখানা ফটো চেয়ে নেন। ফটো দেওয়ার সময় লাহিড়ী মহাশয় তাকে বলেন, যদি ভক্তি বিশ্বাস থাকে তাহলে এটাই হবে তোমার এক পরম আশ্রয়, আর তা না থাকলে এটা হবে নেহাত একটা সাধারণ ছবি। কিছুদিন পরে উক্ত মহিলা তার এক গুরুভগিনীর সঙ্গে বসে শাস্ত্রগ্রন্থ পাঠ করছিলেন। সামনের টেবিলে স্থাপিত ছিল গুরুদেবের সেই ফটো। এমন সময় হঠাৎ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হলো, আর সেই ঘরেই হলো বজ্রপাত। যে গ্রন্থটি তারা পাঠ করছিলেন, বজ্রাগ্নিতে সেই গ্রন্থটি পুড়ে গেল, কিন্তু অলৌকিকভাবে মহিলা দুজন বেঁচে গেলেন।
দুর্ঘটনার সময় তাদের অনুভূতি হলো একটি বরফের প্রাচীর যেন বজ্র বিদ্যুতের আঘাত থেকে তাদের রক্ষা করছেন। কালীকুমারবাবু কিছুদিন আগে লাহিড়ী মহাশয়ের কাছে দীক্ষা গ্রহণ করেছেন। বেশ নিষ্ঠার সঙ্গেই তিনি সাধনা করে যাচ্ছেন। প্রায় তিনি গুরুদেবের চরণ দর্শন করতে আছেন। তার অফিসের মনিব লাহিড়ী মহাশয়কে নিয়ে প্রায়ই নানা ঠাট্টা বিদ্রূপ করেন। একদিন ভদ্রলোক কালীকুমারবাবুর পিছনে পিছনে লাহিড়ী মহাশয়ের গরুরেশ্বর মহল্লার বাড়িতে এসে হাজির হলেন যোগীবরের ধর্মাচরণ অসার প্রতিপন্ন করার উদ্দেশ্যে। এরা যখন এলেন, যোগীবর তখন 10-12 জন ভক্ত নিয়ে বসেছিলেন। নবাগত ভদ্রলোক কালীকুমারের সঙ্গে তাদের সঙ্গে বসলেন। তিনি আসন গ্রহণ করা মাত্র যোগীরাজ গম্ভীর স্বরে তার শিষ্যদের বলে উঠলেন, অদ্ভুত কিছু দেখতে চাও তোমরা আজ? সবাই বলে উঠলেন, হ্যাঁ চাই গুরুদেব, চাই। ঘরটি তাহলে আধার করে দাও। তার কথায় ঘর আধার করা হলো। যোগীবরের যোগশক্তির প্রভাবে তার মাঝে এক অলৌকিক দৃশ্য ফুটে উঠল। সকলে দেখলেন এক সুন্দরী তরুণী লাল পাড় শাড়ি পরে দাঁড়িয়ে আছে। লাহিড়ী মহাশয় তখন কালীবাবুর মনিবকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, দেখুন তো এই স্ত্রী লোকটিকে আপনি চিনতে পারেন কিনা? আগন্তুক তখন ভীত বিবৃত কণ্ঠে বললেন, আজ্ঞে হ্যাঁ, এ আমার পরিচিত। ভয়ে লজ্জায় ভদ্রলোকের মুখ তখন বিবর্ণ হয়ে গেছে। যোগীবরের যোগৈশ্বর্যের প্রভাবে কিছুই তার গোপন করা চলল না। সর্বসমক্ষে অকপটে তাকে স্বীকার করতে হলো এই স্ত্রীলোকটি তার উপপত্নী। নিজের স্ত্রীপুত্র থাকার সত্ত্বেও এর জন্য তিনি অনেক অর্থ ব্যয় করে যাচ্ছেন। যোগীবরের যোগশক্তির প্রভাব ভদ্রলোকের অন্তরে এক আলোড়ন সৃষ্টি করল। অনুতপ্ত হয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে তিনি যোগীরাজকে বললেন, আপনি আমায় ক্ষমা করুন, এ পাপ মোহ থেকে আমায় রক্ষা করুন, দয়া করে আমায় দীক্ষা দিয়ে শ্রীচরণে স্থান দিন। অন্তর্যামী যোগী বুঝলেন ভদ্রলোকের এ আরতি, এ অনুশোচনা সাময়িক। বললেন, বেশ, আগামী 6 মাস যদি আপনি সংযত হয়ে চলতে পারেন তবে আপনার এ প্রার্থনা পূর্ণ হবে, আপনাকে আমি দীক্ষা দেব। ভদ্রলোক অবশ্য তা মানতে পারেনি। 3 মাস সংযত হয়ে চলবার পরই তিনি ওই স্ত্রীলোকটির সঙ্গে আবার মিলিত হন এবং এর 2 মাস পরেই তার মৃত্যু ঘটে। এমন হবে জানতে পেরেই যোগীরাজ সেই দিন তাকে দীক্ষা দেননি। লাহিড়ী মহাশয় একদিন তার ভক্তদের নিয়ে বসে নানা ধর্মাচলনা করছেন এবং ওই প্রসঙ্গেই ভগবদ্গীতার কোনো এক শ্লোক ব্যাখ্যা করছেন। এমন সময় হঠাৎ থেমে গিয়ে বলে উঠলেন, তোমরা একটু চুপ করে বসো তো। আমি অনুভব করছি বহু লোকের জীবন ও চেতনার সঙ্গে যুক্ত হয়ে আমি নিজে জাপানের সমুদ্রে ডুবে যাচ্ছি। এ কি বলেন গুরুদেব? ভক্তেরা সব শুনে কিছুই ভেবে পান না। কিছুক্ষণ কেটে যাবার পরই যোগীবর আবার তার স্বাভাবিক অবস্থা ফিরে পেলেন। যারা উপস্থিত ছিলেন পরদিন সংবাদপত্র পড়ে তাদের বিস্ময়ের অন্ত রইল না। একখানা যাত্রীবাহী জাহাজ জাপানে আসছিল। কুলের কাছাকাছি এসে সেইটি ডুবে যাওয়ায় বহু মানুষের মৃত্যু হয়েছে। যে সময় যোগীরাজ ওই কথা বলছিলেন ঠিক ওই সময় দুর্ঘটনা ঘটেছিল। ভক্তরা বুঝলেন নিমজ্জমান যাত্রীদের মর্মবিদারী আর্তনাদি আগের দিন যোগীরাজের অন্তরে প্রতিফলিত হয়েছিল। দেহরক্ষার পূর্বের কথা। যোগীরাজের শিষ্য প্রাণবানন্দজি তখন কাশীধামের বাইরে ছিলেন। গুরুদেবের অন্তিম অবস্থার কথা শুনে তিনি ব্যাকুল হয়ে কাশী যাওয়ার উদ্যোগ করছেন। এমন সময় লাহিড়ী মহাশয় এক অলৌকিক মূর্তিতে তার সামনে আবির্ভূত হয়ে বললেন, তাড়াহুড়ো করে কাশীতে রওনা হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। সেখানে এসে তো আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। তুমি আসবার আগেই আমি মরদেহ ছেড়ে চলে যাব। প্রাণবানন্দজি শুনে কাঁদতে লাগলেন। এ কি, কাঁদছো কেন? আমি তো সর্বদাই তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। দেহ গেল তো কি হয়েছে, আমার সত্তা তো থাকবে। তাকে তোমরা পাবে, প্রয়োজন হলেই পাবে। কেশবানন্দ নামে লাহিড়ী মহাশয়ের আর এক শিষ্য এই সময়কার এক অলৌকিক কাহিনী বিব্রত করেছেন। গুরুদেবের দেহরক্ষার কয়েকদিন আগে তিনি হরিদ্বারের একটি কুটিরে বসে আছেন। এমন সময় যোগীরাজ তার সামনে এক জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভাব হয়ে বললেন, তুমি এখনই কাশীতে চলে এসো। এই বলেই মূর্তিটি অন্তর্হিত হলো। কেশবানন্দ অনতি বিলম্বে কাশীতে চলে এলেন। এসে দেখলেন গুরুদেবের দেহরক্ষার আর দেরি নেই। ভক্ত শিষ্যগণ দিবারাত্র তাকে ঘিরে বসে সেবা করছেন। 1895 সালের 26শে সেপ্টেম্বর অত্যন্ত অসুস্থ অবস্থাতেই উপবিষ্ট ভক্তদের কাছে ধীরে ধীরে গীতার কয়েকটি প্রিয় শ্লোক ব্যাখ্যা করছিলেন।
হঠাৎ বলে বসলেন, তাই তো, এবার আমার নিজের জায়গায় যাওয়ার সময় হয়ে গেছে। গুরুদেবের এই কথা শুনে শিষ্য ভক্তেরা সব কাঁদতে লাগলেন, আর তিনি ধীরে ধীরে পদ্মাসনে উপবিষ্ট হলেন। এই আসনেই সমাধিস্থ হয়ে তিনি তার জীর্ণ দেহটি ত্যাগ করে নিজ ধামে চলে গেলেন। কি অসামান্য মহাপুরুষ! আপনারা যদি যোগীরাজের সম্বন্ধে আরও জানতে চান তাহলে পুরাণ পুরুষ নামে বইটি পড়তে পারেন। সেখানে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর জীবনের বহু অলৌকিক ঘটনার নিদর্শন রয়েছে, যেগুলো পড়লে ও শুনলে ধর্মের ওপর আপনার আস্থা বহুগুণ বেড়ে যাবে এবং আপনি জানবেন ভারতীয় সাধকরা কতটা অলৌকিক ক্ষমতার অধিকারী। এখনও এইরূপ বহু সাধক সাধিকা আমাদের মধ্যে বিরাজমান, কিন্তু তারা সর্বদাই লোকচক্ষুর অন্তরালে সাধনা করছেন। ধন্যবাদ। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আপনার পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, ও চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।